ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ৫৫ বছর বয়সী এক নারী পাসিজাহ। প্রতিদিন সকালে তার ঘুম ভাঙে সমুদ্রের শব্দে। বিষয়টি শুনে মনটা ভাবুক হয়ে উঠলেও অসাধারণ লাগলেও পরিস্থিতি আসলে এর ঠিক উল্টো। কারণ সমুদ্র উপকূলে রেজোসারি সেনিক নামের ছোট এক গ্রামে তার বাড়িটি এখন একমাত্র টিকে থাকা ঘর, যা কিনা প্রতিনিয়ত সাগরে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। তারপরও সমুদ্রের করাল গ্রাস থেকে বাঁচতে প্রকৃতির ওপরে নির্ভর করছেন পাসিজাহ। গত ২০ বছর ধরে একাই গড়ে তুলেছেন ম্যানগ্রোভ বন। জাভার উত্তর উপকূলে একসময় তার গ্রামটি শুষ্ক ভূমিতে থাকলেও এখন পুরোটাই পানিতে ডুবে গেছে। ঘরে পানি ঢুকে যাওয়ায় গত কয়েক বছরে পাসিজার প্রতিবেশীরা তাদের ঘরবাড়ি ক্ষেত খামার ছেড়ে চলে গেছেন, কারণ সমুদ্র ধীরে ধীরে এগিয়ে আসছে। তবে সবাই চলে গেলেও জীবনের সঙ্গে যুদ্ধ করে সেখানেই বসবাস করছেন পাসিজাহ ও তার পরিবার। গত ৩৫ বছর ধরে পাসিজাহ যে বাড়িতে থাকছেন তার দেয়ালের চারপাশ দিয়ে পানি বয়ে যায়। বাইরে পা রাখলেই পা ভিজে যায় পানিতে। একসময় বাড়ির আশপাশে বিভিন্ন ফসল আবাদ করলেও এখন আর চাষের জন্য জমিই নেই, সব চলে গেছে পানির নিচে। পরিবারের জন্য তাই পাসিজাহকে কিনে খেতে হয় খাবার। ছেলের মাছ বিক্রির অর্থ দিয়ে চলে সংসার। তারপরও নিজের মাথা গোজার ঠাঁই না ছাড়তে লড়াই করছেন পাসিজাহ। সমুদ্রের সঙ্গে লড়াই করতে প্রতিদিন বুক সমান পানিতে নেমে ম্যানগ্রোভ চারা রোপণ ও পরিচর্যা করেন পাসিজাহ। এভাবে প্রতি বছর যদি গড়ে ১৫,০০০ গাছ লাগিয়ে থাকেন, তাহলে ২০ বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখে। অর্থাৎ ছোটখাটো একটি ম্যানগ্রোভ বনই গড়ে তোলার কাজ করেছেন তিনি। আশা, একদিন এই ম্যানগ্রোভ রক্ষা করবে সাগরে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা তার বাড়িটিকে। জলবায়ু পরিবর্তনের মুখোমুখি দাঁড়ানো বিশ্বের কোটি মানুষের প্রতিচ্ছবি বনে গেছেন এই ইন্দোনেশিয়ান নারী।